হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন। কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা যাচ্ছি কলকাতার সবচেয়ে জনপ্রিয় থিম পার্ক অর্থাৎ নিকো পার্ক। এখানে আছে থ্রিল রাইড, ওয়াটার পার্ক, বোলিং আর অসাধারণ সব বিশাল একটা জায়গা। চলুন শুরু করা যাক আমাদের অ্যাডভেঞ্চারের এই দিনটা। ক্যাব বুক করে নিয়েছি নিউ টাউন থেকে, তো এরপর চলেছি আমরা নিকো পার্কের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে অনেক কিছু ইনফরমেশান আমি দেব, যে এন্ট্রি ফিস কেমন, কখন থেকে কটা অবধি খোলা থাকে, কী কী রাইডস আপনি চড়তে পারবেন, কী কী সুবিধা আছে। তো সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিকো পার্ক খোলা হয়েছে 1991 সালে, আর ডিজনিল্যান্ড দেখে এটি অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল বলে কলকাতার নিজস্ব ওয়ান্ডারল্যান্ডও বলা হয় একে। তো নিকো পার্ক এমন একটা জায়গা যেখানে ছোট থেকে বয়স্ক সবারই খুবই ভালো লাগে এবং সবাই খুবই এনজয় করতে পারে। তো এখানে বেসিক এন্ট্রি ফিস আছে 500। এই 500 এটা অফলাইনের টিকিট প্রাইস। আর অনলাইনে কোথা থেকে আপনি অনলাইনে যেখানে অফারে বেশি অনেক কমে পাবেন সেটা আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো ডিটেলস। সেখান থেকে যদি বুক করেন অনেক অফারে পেয়ে যাবেন। আর অফলাইনে আসলে আপনাকে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। এখান থেকেই কোনো দালালের পা দেবেন না, একদমই ডাইরেক্ট টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবেন। 500 টাকা পার হেড, 500 রুপিস। আর তার সাথে এর সাথে আছে 15টি রাইড ফ্রি। আর যদি চাইছেন যে ওয়াটার পার্ক আর এই পার্কটা প্লাস ওয়াটার পার্কটাও একসাথে এনজয় করতে, তো আপনি 1200 টাকার প্যাকেজ নিলেই ওই দুটোই আপনি এক্সপ্লোর করতে পারবেন। এখানে কিন্তু রি-এন্ট্রির কোনো ব্যবস্থা নেই, মানে একবার যদি আপনি কোনো কারণে বাইরে বেরোন তাহলে আবার কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না, তখন আবার আপনাকে টিকিট কাটতে হবে। পরিবার এবং বাচ্চাদের নিয়ে আসার জন্য নিকো পার্ক খুবই একটা ভালো জায়গা বলতে পারেন, একটা ভালো পার্ক যেখানে আপনি টয় ট্রেনটাও এনজয় করতে পারেন গোটা ফ্যামিলিকে নিয়ে। তো যথারীতি আমরা চলে এসেছি টয় ট্রেনের সামনে। এখানে থেকে টয় ট্রেনে চড়ে যা সুন্দর নিকো পার্কের, এত সুন্দর পুরো নিকো পার্কটা আমরা ঘুরে দেখব। তো চলুন সঙ্গে থাকুন। নিকো পার্ক যদি খুব ভালোভাবে এনজয় করতে চান তাহলে আপনাদেরকে মোটামুটি সকাল সকাল চলে আসতে হবে, মানে 11টার মধ্যে। মোটামুটি 11টা থেকে মোটামুটি ওপেন হয়ে যায় নিকো পার্ক। তো ওই জন্য সকাল সকাল আপনাদের চলে আসতে হবে। সারাদিন থেকে মোটামুটি 6টা মানে 7:30 পর্যন্ত মোটামুটি খোলা থাকে। তো ততক্ষণ আপনারা থাকতে পারবেন এবং খুব এনজয় করতে পারবেন, জায়গাটাকে পুরো এক্সপ্লোর করতে পারবেন। কারণ এটা ছোটোখাটো জায়গা না, এটা একটা বিশাল এরিয়া, আর এটা এক্সপ্লোর করতে অনেকটা সময় লাগে। কিন্তু আমাদের ওটাই ভুল হয়ে গেল। আমরা বেরিয়েছিলাম প্রায় 1টার দিকে, তো পৌঁছাতে মোটামুটি 1:45 মতো বেজে গেছে। তো আমাদের মোটামুটি সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতেও হবে, প্লাস এক্সপ্লোরও করতে হবে। সেই জন্য আমরা শুধু এই পার্কটাই ঘুরেছি, আমরা ওয়াটার পার্কে যাইনি, শুধু এই রাইডসের পার্কটাই বাছা নিয়ে ঘুরেছি। তো যেহেতু আমার ছেলে এই 4 বছর বয়স, আমি বিয়ের পরপর এসেছিলাম, ওর এই ফার্স্ট টাইম। ও তো প্রচণ্ড হ্যাপি, তো দেখতেই পাচ্ছেন কতটা হ্যাপি হয়েছে। আর এত সুন্দরভাবে সাজানো, আর ও খুব এনজয় করছে যে একটা নতুন একটা প্লেসে এসছে। এত রাইডস, এত দোকান থেকে শুরু করে এত রাইডসের ব্যবস্থা, ঘোরা, মানে এরকম এত বড় পার্কে কোনোদিনও ওকে আনা হয়নি। এত থ্রিলিং একটা, এত সুন্দর একটা পার্ক, তো ওর জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। তো চলুন সঙ্গে থাকুন,
আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা মিরর মেজের দিকে যাচ্ছি। এখানে চলুন ভেতরে গিয়ে দেখে, এত সুন্দর একটা ম্যাজিক্যাল একটা পরিবেশ ভেতরটা, মিউজিক চলছে, সবাই মাঝখান দিয়ে যাচ্ছে আর চারদিকে জিনিসটা ঘুরছে, দেখতে পাচ্ছেন কেমন কালারিংটা, মানে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মাথাটা সত্যিই ঘুরবে, মানে মনে হবে পড়ে যেতে পারি। তো একটা অন্যরকম একটা ফিলিংস, কেন প্রচুর মানে একটা দিনও কোনো দিনও মানে ফাঁকা থাকে না, মানে এতটাই ভিড় হয়, জমজমাট একটা পার্ক। তো যতটুকু সেখান থেকে বেরিয়ে একটা ভুলভুলাইয়ের মতো একটা এরিয়ায় চলে এসেছি, যেখানটা মানে কোন দিকে আয়না, চারদিকে আয়না, একদিকে রাস্তা। এবার বাচ্চা নিয়ে আসলে সত্যিই একটু ভয়, কারণ আমার ছেলে দুবার ঠোকা খেলো, ধাক্কা খাচ্ছে, মানে আয়নাতে বোঝা যাচ্ছে না কোন দিকটা কাঁচ, কোন দিকটা আছে রাস্তা। তো আস্তে আস্তে দেখে শুনে আমিও দুবার বুঝতে পারিনি, রাস্তা ভেবে এগিয়ে গেছি, দিয়ে তারপরে ঠোকা খেয়েছি। তো সেরকম করে বেশ মজা লাগছিল, এটা অন্যরকম। দিয়ে এই করে আমরা এগিয়ে যাচ্ছি, এবারে বেরোতে হবে, রাস্তা খুঁজছি, যে অনেকেই দেখছি বেরোচ্ছে, আবার রাস্তা আটকে যাচ্ছি, মানে একটা জায়গাতেই ঘুরঘুর করছি খালি, আবার ঘুরে আবার ওখানেই চলে আসছি রাস্তা বুঝতে না পেরে। চলুন এখান থেকে এবার বেরোই। বেরিয়ে একটা স্টলের মতো আছে, তো সেখানে প্রচুর কিউট কিউট ডলস, অনেক পুতুল রাখা আছে। তো যাদের টিপ খুবই ভালো তারা অবশ্যই ট্রাই করতে পারেন। 3টে বল দেবে 200 টাকাতে। তো সেটা যদি আপনি 2টো বল অন্তত ফেলতে পারেন বা 2টো বল অন্তত টাচ করাতে পারেন, তাহলে যে কোনো একটা টেডি আপনি পাবেন, কিন্তু সেটা লাকের উপর খুব, কারণ আমি ট্রাই করে পাইনি, সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো যথারীতি এরপর আমরা চলে এলাম ফুড কোর্টের কাছাকাছি। তো এখানে বাইরের খাবার অ্যালাউ করা হয় না, শুধু বিস্কুট বা চিপস এইগুলো হয়তো আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু অন্যরকম রান্না করা খাবার বলুন এগুলো এখানে অ্যালাউ করাই হয় না। তো আমরা যথারীতি ফুড কোর্টে চলে আসলাম ফুড কোর্টটা দেখার জন্য। খুব সুন্দর কালারফুল, এখানেও গেম জোন আছে বাচ্চাদের, তো যারা গেম খেলতে ভালোবাসে যেসব বাচ্চাদের জন্য একটা আলাদা অ্যাক্টিভিটিস, তো আপনারা অবশ্যই এখানে খুবই এনজয় করবেন। আমরা যথারীতি ওখান থেকে বেরিয়ে পুরো জায়গাটা দেখছি। যারা থ্রিলিং পছন্দ করে তাদের জন্য স্কাই ডাইভারটা খুব সত্যি খুবই মানে অসাধারণ লাগবে সত্যি, কিন্তু আমি এক্সপিরিয়েন্স এবারে করিনি, অবশ্যই ছেলে বড় হোক অবশ্যই এক্সপিরিয়েন্স করবো। যেহেতু চড়তে পারবে না সেই জন্য আমরা 500 টাকার এন্ট্রি ফিস দিয়েই আমরা এন্ট্রি করেছিলাম, যেহেতু ওটাতে 15টা রাইডস ফ্রি আছে। তো জাস্ট ওকে দেখানো, জাস্ট ওকে বোঝানোর জন্যই এখানে আনা, যাতে ও এনজয় করে জিনিসটা সম্পর্কে ওরও আইডিয়া হয়। তো আপনারা চাইলে পার্কে ঢুকে এই পার্কের এই ম্যাপটা ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের প্রচুর হেল্প হবে এই পার্কটা ঘুরে দেখতে এবং এক্সপ্লোর করতে। অনেক ফটো তোলা যাবে, এরকম অনেক জায়গা আছে যেখানে আপনাদেরও ভালো লাগবে। এখানে একটা ফাইটার জেটও রাখা আছে, তো এটাতে সামনে দাঁড়িয়েও আপনি ফটো তুলতে পারবেন। এবার এখান থেকে আমরা এগিয়ে গেলাম মুন রেকারের দিকে, তো এখানে একটু এনজয় করবো, এটা ফ্রি রাইড, যথারীতি আমরা ফ্যামিলি শুদ্ধ সবাই চড়েছিলাম এই রাইডটাতে, তো সবাই খুবই এনজয় করেছে এই রাইডটা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
যারা রাইডসের জন্য প্যাকেজ বুক করতে চান তারা অনলাইন থেকে অবশ্যই প্যাকেজ বুক করতে পারেন। আর অফলাইনে যারা কাটবেন তারা নিকো পার্কে নিজস্ব যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে প্যাকেজ বুক করতে পারেন। বা যারা আমার মতো চাইছেন যে আমি শুধু এন্ট্রিটা নেব, মানে 15টা যেহেতু রাইডস ফ্রি আছে সেগুলো করবো, সেটাও করতে পারেন। তাছাড়াও যদি এক্সট্রা 1-2 রাইড আপনারা করতে চান তাহলে ভেতরে টিকিট কাউন্টার আছে, এরপর আপনাদের সুবিধা বুঝে আপনারা টিকিট কাটবেন। আর অফলাইনে টিকিট আপনি যেদিন যাবেন সেদিনই করতে পারবেন, কিন্তু অনলাইনেরটা একদিন আগে, মানে তার আগের দিন যেদিন যাবেন তার ঠিক আগের দিনই আপনাকে টিকিটটা কাটতে হবে। আর টিকিটে প্রচুর অফার থাকে। এবার যদি আপনাদের একটা বিশাল গ্রুপ হয় 25-30 জনের, তাহলে কিন্তু অনেকটা অফ পাবেন, আপনারা 50% মতো অফ পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন টয় ট্রেনটা যাচ্ছিল আর এত সুন্দর লাগছে, দেখতে থাকুন ভিডিওটি। আমি ছোট থেকে এতবার এসেছি নিকো পার্কে, কিন্তু এই রিভার কেফে মানে প্রতিবারই আসলেই মোটামুটি আমার খুবই ভালো লাগে। আমি প্রায় 4 বছর পর এখানে আসলাম, কিন্তু মনে হচ্ছে স্মৃতির খাতায় মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে গেছিলাম, মানে এরকমই স্মৃতিটা, মানে আমাদের এই অভিজ্ঞতাটা এত ভালো লাগে। তো রিভার কেভে যেহেতু এটা তো ফ্রি রাইডস না, এটার জন্য টিকিট কাটতে হয়েছিল। তো এখানে বাচ্চারও টিকিট লাগবে, মানে যা বড়দেরও যা টিকিট লাগবে বাচ্চাদেরও কিন্তু সেরকম টিকিটই লাগবে। তো যথারীতি টিকিট কেটে প্রবেশ করাটাই বুদ্ধিমানের হবে। যথারীতি আমরা চলে এসেছি রিভার কেভে। তো একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্সের জন্য আমরা সবাই তৈরি। আমার ছেলেও ফুল এনার্জেটিক হয়ে আছে এনজয় করার জন্য। তো যারা চাইছেন যে নিজেদের বাচ্চাদের মধ্যে এই ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানে আনতে চাইছেন, তারা অবশ্যই এই ধরনের পার্কে, অ্যামিউজমেন্ট পার্কগুলো অবশ্যই যান এবং খুব ভালো সময় কাটান। সারাটা দিন আসছে, সামনে তো মোটামুটি শীতকাল চলে আসছে, তো দেখতেই পাচ্ছেন এখানে সারাদিন এনজয় করার খুবই ভালো লাগবে। আর 25শে ডিসেম্বরে ওই সময়টা মানে খুব সুন্দরভাবে নিকো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো অবশ্যই আপনারা ভিজিট অবশ্যই ওই সময় করতে পারেন, কারণ দেখার মতো, কিন্তু প্রচুর সময় লাগে, কারণ প্রচুর ভিড় হয়। মানে আমি ছোটোবেলায় গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে খুব ভালো লাগবে। আমরা এরপরে রিভার কেভে এন্ট্রি নেব। চলুন ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন। ছোট্ট মতো বোটে করে আপনি রিভার কেভে যখন যাবেন, আশেপাশে কোনো কিছুতেই কিন্তু আপনারা হাত দেবেন না, এটা খুবই রিস্কি হয়। আর বাচ্চারাও থাকে, তো তাই এমন কোনো কাজ করবেন না যেটাতে কোনো রকম ক্ষতি বা হতে পারে। আর এখানে সিসিটিভিরও প্রচুর স্ট্রিক্ট এখানে, ওই জন্য এমন কিছু করবেন না যাতে নিজের বিপদ আপনারা নিজে ডেকে আনেন। তো আমি সেটাই বলবো যে খুব সাবধানে এনজয় করুন, খুব ভালোভাবে সামনের দিনটা কাটাবেন। এখানে আসলে সারাটা দিন কীভাবে যে কেটে গেল বুঝতে পারবেন না, কারণ প্রচুর অ্যাক্টিভিটিস থাকে। তো যথারীতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে।
দীঘার কেফের রাইড আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা একবার বেরিয়ে আসছি কেফ থেকে, বেরিয়ে এসে সোজাসুজি সাইক্লোনের কাছে চলে এলাম। যারা থ্রিলিং পছন্দ করেন তারা অবশ্যই সাইক্লোন এক্সপিরিয়েন্স করতে পারেন, কিন্তু আমার ছেলে হাইটটা ওই অনুযায়ী নয়, একটা মেজারমেন্ট আছে, সেই অনুযায়ী আপনি টিকিট কাটতে পারবেন। তো ওই জন্য হয়নি, আর আমি রিস্ক নিইনি, কারণ প্রচুর রিস্কের হয়। সাইক্লোনের টাইপের যে রাইডসগুলো আছে খুব ভালো, যারা থ্রিলিং পছন্দ তাদের জন্য ভালো, কিন্তু যারা ভয় পান তাদের আমি বলবো, কারণ অনেকটা আমি নিজে এক্সপিরিয়েন্স খুবই খারাপ, কারণ আমি প্রচুর ভয় পেয়েছিলাম। তো ইচ্ছা থাকে চড়ার, কিন্তু আমি রিস্ক নিই না, আর ছেলে আছে তো কোনো রকম রিস্কের কোনো কথা নেই। আর আমরা যেদিন গেছি তো সেদিন মেনটেনেন্সের কারণে রোপওয়ে বন্ধ ছিল, তো যথারীতি মেনটেনেন্সের কাজ চলছে, মাঝে মাঝে চেকিংও চলছে। তো যথারীতি এই ধরনের ইলেকট্রনিক যেগুলো রোপওয়ে টাইপের জিনিস আছে সেগুলো মেনটেনেন্সের মধ্যে রাখা খুবই, আমার তো মনে হয় খুবই দরকারি, কারণ প্রচুর মানুষ প্রতিদিন, কারণ একটা দিনও বছরে প্রতিটা দিনই এটা ওপেন থাকে, একমাত্র হোলির দিনটা ছাড়া। হোলির দিন একটা দিনই মাত্র বন্ধ, কিন্তু এখানে প্রতিটা দিন আপনি গেলে মানুষজনের ভিড় পাবেন, এত সুন্দর থ্রিলিং অ্যাক্টিভিটিসগুলো পাবেন, ফ্যামিলি ফান থেকে শুরু করে আপনারা ক্যাফেটেরিয়াতে বসে গল্প আড্ডা, মানে একটা সারা দিনের একটা জমজমাট প্যাকেজ বলতে পারে, ফান প্যাকেজ। তো আমরা যেহেতু ড্রাই পার্কেই ছিলাম, তো ড্রাই পার্কে আমরা প্রচুর অ্যাক্টিভিটিস আমরা যেটুকু করেছি, আমার ছেলেকে নিয়ে আমার যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তাকে ততটাই ফান দেওয়ার, তো সে খুবই খুশি। তো যেটা আমরা মানে দিনের শেষে যেটা মা বাবার ইচ্ছা যে একটা ভালো এক্সপিরিয়েন্স ছেলে পাক, তো এরকম একটা বোটিং ছিল আমাদের, তো যথারীতি সেটার জন্য আমরা বোটিং করছি। তো যথারীতি আমরা ভিডিওটি দেখতে থাকুন। বোটিং করতে করতে আশেপাশের সিনারিটা দেখতে বেশ ভালো লাগছিল, জলে বোটিং করছে, আশেপাশে এত অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা আছে, তার সাথে সাথে বোটিং, আর চারপাশে কত মানুষজন বোটিং করছে, তারপর সূর্য আস্তে আস্তে ডুবছে, সেরকম সময়ও হয়ে গেল, সূর্য ডোবার সময় হয়ে গেল, তো জলে সেই সূর্যের আভা পড়ছে, তো একটা আলাদা একটা ম্যাজিক্যাল হয়ে একটা মানে বিশাল এক্সপিরিয়েন্স সবার জন্য, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এটা আমার ছেলের জন্য এই নতুন, কারণ ও জীবনে প্রথমবার এইরকম একটা অ্যামিউজমেন্ট পার্কে গেছে, যেটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড বলা হয়, আমাদের কলকাতার ওয়ান্ডারল্যান্ড। তো যাতে বুঝতেই পারছেন যে এটা এত সুন্দর এবং এত মানে ভালো লেগেছে আমার ছেলে, মানে এটা বলে বোঝানো যাবে না, এত ও হ্যাপি। সমস্ত রকম রাইডস, চারদিকে অনেক রকম এক্সপিরিয়েন্স করার পর আমরা চলে এলাম লেক সাইড ক্যাফেটেরিয়াতে। তো চলুন আমরা ভেতরে চলে এসেছি, তো কিছু একটু খাওয়া দাওয়া পর্ব তো সারতেই হবে, সেদিন খেলাও ছিল, তো যথারীতি সবাই খেলা দেখছে, আমি ভাবলাম একটু খাওয়া দাওয়া করে। আর এখানে ক্যাফেটেরিয়াটা সত্যি খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, এখানকার অ্যাম্বিয়েন্সটাও মানে অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। এখানে বাইরের খাবার তো কোনো রকম অ্যালাউ না, এখানে আসেই আপনাকে কোনো কিছু অর্ডার দিয়ে আপনাকে খেতে হবে। তো আমরা পুরো ভেতরটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। চলুন আমরা কি কি খাচ্ছি আপনাদেরকে বলবো। ফিশ অ্যান্ড চিপস, আর হচ্ছে স্যান্ডউইচ, আর একটা মকটেল। তুমি কি খাবে? তুমি কি খাবে বলো?
আচ্ছা আর আমাদের অর্ডার মোটামুটি চলে এসছে। প্রথমেই আমাদের যে মকটেলটা অর্ডার করেছিলাম সেটা এসেছে, আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই মানে রীতিমতো টানাটানি। কী বলবো, কিছু তোমরা দেখতেই পাচ্ছে যে মানে ও খাবে, ওকে কোনোদিনও দেওয়া হয় না। ও বাইরে আসলে যদি হয়তো আমরা অর্ডার করি তখন একটু ট্রাই করাই, মানে কিছু করার থাকে না ধরুন। তো এরপর আমাদের যথারীতি খাবার চলেছে, ফিশ অ্যান্ড চিপস, তো স্যান্ডউইচ সব সেরে আমরা বাইরে চলে এসেছি, যে রিভার সাইড ক্যাফে। কিন্তু আমরা ক্যাফেটেরিয়ার বাইরে আর চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। মোটামুটি সন্ধে হয় প্রায় 5:30টার মতো এখন বাজছে। আর দেখতেই পাচ্ছেন এখানে বীর পুরুষের একটা স্ট্যাচু ছিল, যেটা এত সুন্দর লাগলো যে ভালো একটা ফটো তুলি। তো যথারীতি ছেলে একটা ফটো তুলেছে, অনেক কষ্টে তাকে তোলানো করিয়েছি, তারপর যে ছুটে চলে গেল। তো দেখতেই পাচ্ছেন এই শীতকালে যারা যাবেন, আমি বলবো যে শীতকালে ওই অ্যাম্বিয়েন্সটা একটা আলাদা। 25শে ডিসেম্বরের সময়টা আপনারা যদি কেউ যান, সারাদিনই এক্সপিরিয়েন্স আমি তো বলবো যে খুব অসাম হবে। আর আগে থেকে পারলে টিকিট কেটে নেবেন, বুক মাই শোতেও পাওয়া যায়, প্লাস অ্যান অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই অনুযায়ী যদি আপনি বুকিং করেন প্রচুর অফার্স থাকে, প্রচুর অফার। আর আপনাদের যদি গ্রুপ থাকে আপনাদের জন্য খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন যে মানুষ কতটা এনজয় করছে। আর যাদের ধরুন ছোটো বাচ্চা আছে তাদের পক্ষে তো খুবই এটা মানে একটু অসুবিধার, কারণ সব রাইডস তাদের সব 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 বয়সীদের জন্য সব রাইডস না, একটা হাইট দরকার। আবার এখানে একটা গেম ছিল, সেই গেমটাতে আপনি যদি 2টো বল আপনি ফেলতে পারেন তবে আপনি ওই টয়গুলো পাবেন। কিন্তু আমার মানে এতটা লাক ভালো ছিল না, আমার হয়নি। তো যথারীতি এরপরে আমরা পাশেই ছিল স্ট্রাইকিং কার, তো স্ট্রাইকিং কারের জন্য আমি আর আমার ছেলে স্ট্রাইকিং কারে বসেছিলাম। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো যথারীতি ওকে বেল্ট ভালো করে, সিট বেল্ট বা ভালো করে বাঁধা হয়েছিল। তারপরে ওকে নিয়ে এরপরে রাইড শুরু করব। কিন্তু বাচ্চাদের কিন্তু টিকিট লাগে, আমরা টিকিট কেটেছি। তো আমাদের পাহাড়ে ধরুন 500 টাকা করে এন্ট্রি ফি, 500 করে এন্ট্রি ফি। কিন্তু আমার ছেলে 4 বছর বয়স, ওরও 300 মানে 300 টাকা কিন্তু এন্ট্রি ফি লেগেছে। তো বাচ্চার টিকিট কিন্তু কাটবেন, নাহলে কিন্তু নিজেরা প্রবলেমে পড়বে। যে কোনো রাইডসে কিন্তু কোনো ফ্রি নেই। অনেকেই আছে যারা ছোট বাচ্চা নিয়ে গেছেন, আমরা গেছি, সেরকমও আছে যে ওই 2টো বাচ্চা তো ছোট ছোট, তো 3-3.5 বছর বয়স, বলে যে দেখুন ওখান থেকেই বলেই দিল যে মাথা পিছু টিকিট অনুযায়ী কিন্তু ঢোকানো হবে। যথারীতি সব রকম রাইডস চড়ে এনজয় করে এরপরে স্ট্রাইকিং কারটা তো আমার ছেলে খুব এনজয় করলো। তো এরপরে আমরা আস্তে আস্তে বেরোবো, তো ওকে হাত ধরে নিয়ে আস্তে আস্তে বেরোবো। আর বাইরে নিকো পার্কের যে লোগো নাম লেখা আছে, যে গ্লোবের মতো ওয়ার্ল্ড ম্যাপ, যে ওয়ার্ল্ডের গ্লোবটা সেটা ঘুরছে, এটাতে নিকো পার্ক নামটা শো করছে, দেখতে পাচ্ছেন। এত সুন্দর লাইটিং চেঞ্জ হচ্ছে সন্ধেবেলার, অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ করে দিচ্ছে, মানে এত সুন্দর লাগছে অন্ধকারের মধ্যে। আর আমি প্রেফার করব যে আপনারা অবশ্যই 25শে ডিসেম্বর আসুন। 25শে ডিসেম্বরের ওই সময়টা, শীতের সময়টা এত সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে, বিভিন্ন রকম প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয় এবং খুব ভালো লাগবে আপনাদেরও। তাহলে এভাবেই আমাদের নিকো পার্কের পুরো দিনের ঘোরা শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। টিল দেন, বাই গাইস, টেক কেয়ার। এটা একটা কিউআর কোড, যেখানে নিকো পার্কের ফুল ম্যাপটা আপনারা পেতে পারেন, সেই জন্য আপনাদের সুবিধার্থে দিয়ে রেখেছি। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, বাই।